নমস্কার বন্ধুরা, আপনার বাচ্চা কি সিজনের ফল খেতে চায় না? আপনি কি আপনার বাচ্চাকে সিজনের ফল খাওয়াতে পারছেন না? যদি তাই হয় তাহলে আমার এই ভিডিওটা দেখুন, আশা করি উপকারে আসবে। আজকে আমি বানাবো বাচ্চাদের জন্য তরমুজ আর কলার একটা জুস। তার জন্য আমি 2 ফালি তরমুজ নিয়েছি। তরমুজের সাদা আর সবুজ অংশটা কেটে ফেলে দেব, লাল অংশটা আমি নেব। বাচ্চারা সবসময় জল খেতে চায় না। তরমুজ বাচ্চাদের অনেকটা জলের ঘাটতি পূরণ করে, ওই জন্য তরমুজ বাচ্চাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। এরপর আমি ওই লাল অংশটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যেগুলো ছোট ছোট কেটেছি তার মধ্যে যেই বীজগুলো আছে সেইগুলোকে আমি ফেলে পরিষ্কার করে নিচ্ছি। এবার আমি এই মিশ্রণটা একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব। এতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না। এরপর আমি নিয়েছি একটা কলা। আমি এই কলাটা গোটা দেবো না, আমি অর্ধেকটা দেবো। আপনারা যদি আপনার বাচ্চাকে এটা ব্রেকফাস্টে খাওয়াতে চান তাহলে তরমুজের পরিমাণও একটু বাড়িয়ে দেবেন আর কলাটা গোটা দেবেন। এবার এই দুটোকে আমি একসঙ্গে মিক্সিং জারে পেস্ট বানিয়ে নেব। কলাতেও থাকে প্রচুর ফসফরাস, প্রচুর আয়রন। কলা বাচ্চাদের পটিতে সাহায্য করে। কলা বাচ্চাদেরকে অবশ্যই খাওয়ানো দরকার। আমার পেস্ট রেডি হয়ে গেছে, এবার আমি একটা ঢেলে নেব বাটিতে। জিনিসটা কি সুন্দর দেখতে হয়েছে দেখুন। এবার দেখি চলুন আমার মেয়ে এটা খেতে কি করে, আনন্দ করে খায় না কান্না করে। এটা যদি আপনি আপনার বাচ্চাকে খাওয়ান, বাচ্চাদের পেটও ভরা থাকবে আর বাচ্চাদের শরীরে পুষ্টিও হবে। আমরা ব্রেকফাস্টের পর বাচ্চাদেরকে কী দেব সেটা বুঝে উঠতে পারি না সবসময়। এই রকম বাড়িতে থাকা নানা রকম ছোটোখাটো জিনিস দিয়ে আমরা বাচ্চাদেরকে এরকম বানিয়ে দিতে পারি। দেখুন আমার মেয়ের তো এই খাবারটা খুবই পছন্দ হয়েছে, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।